এই ছোট বোন, আমাকে একটা বিস্কুট দাও তো। কি বিস্কুট দেবো ভাইয়া? আমাকে ছোট একটা এনার্জি বিস্কুট দাও। ঠিক আছে ভাইয়া, দিতাছি। এই যে ভাইয়া আপনার এনার্জি বিস্কিট। ঠিক আছে। আপু, তুমি একটা কাজ করো, আমাকে আর একটা বিস্কিট দাও। ঠিক আছে ভাইয়া, দিতাছি। এই যে নেন। বিস্কিট দুটো তাড়াতাড়ি করে বাসায় নিয়ে যাই। চানাচুর গুলো মুছে রাখি। আল্লাহ, ভাইয়াটা দেখে মানি ব্যাগ রেখে গেছে। ভাইয়া, এই ভাইয়া। আরে ভাইয়া দেখে কথাই শুনতেছে না, যাই ভাইয়াকে মানি ব্যাগটা দিয়ে আসি। ভাইয়া ভাইয়া, এই যে ভাইয়া। রে তুই এভাবে দৌড়ায় কই যাস? আরে বলো না, একটা ভাইয়া আসছিল বিস্কিট কিনতে। বিস্কিটটা তো কিনে নিয়ে গেছে, কিন্তু ভুলে মানি ব্যাগটা রেখে গেছে। আরে কি কস, দেখি তো মানিব্যাগে কিছু আছে নাকি। বাবা, মানিব্যাগে দেখি অনেকগুলো টাকা আছে। কিরে সোহানা, মানিব্যাগ ভর্তি তো টাকা রে। তুই কি পোলাটারে চিনস? না ভাইয়া, লোকটাকে সেরকম ভাবে চিনি না। আরে বাদ দে, তোরা তো কষ্ট করে এই মানিব্যাগ আর ওর কাছে দিয়ে আসা লাগবে না। তুই মনে কর যে এটা আমাদের ভাগ্যে ছিল। সোহানা, যাক, আমাদের 2-4 দিন দোকান না করলে চলবো রে। আর তুই কি জানস, তোর ভাবি কালকে আমার কাছে একটা শাড়ি চাইছিল, টাকার জন্য আমি দিতে পারি নাই। যাক, আজকে যখন টাকাগুলো পাইছি, আজকে তোর ভাবিকে একটা শাড়ি কিনে দিও মার্কেট থেকে। ভাইয়া তুমি এগুলো কি বলতেছো? ভাইয়া এটা তো একটা অন্যায় কাজ। চলো আমরা একটা কাজ করি, এগুলো যার টাকা, চলো আমরা তাকেই ফেরত দিয়ে আসি। আর ভাইয়া, তুমি যে টাকা দিয়ে ভাবিকে শাড়ি কিনে দিতে চাইতেছো, এটা কিন্তু অন্যায়। তুমি অন্য কারো টাকা দিয়ে ভাবিকে শাড়ি কিনে দিতে পারো না। তুমি একটা কাজ করো ভাইয়া, নিজে পরিশ্রম করে সেই টাকা দিয়ে ভাবিকে একটা শাড়ি কিনে দিও। আরে বাদ দে এসব কথা। ভুল তো হ্যাঁ করছে, ভুল কি আমরা করছি? আমরা এই টাকা আর ফেরত দিব না। আর এমনও তো না যে আমরা ওর পকেট থেকে মানিব্যাগটা নিয়ে আসছি। আমরা তো আর চুরি করে আনি নাই। ও মানিব্যাগটা ফালাই থেকে গেছে, আমরা সেটা পেয়েছি। আর শোন, এই টাকার কথা তো কেউই জানে না, তুই আর আমি তো জানি। তো মেরে দিলে সমস্যা কি? ভাইয়া তুমি যে বললা কেউ দেখেনি, শোনো ভাইয়া, উপরে একজন আল্লাহ আছে, তিনি তো সবই দেখে। ভাইয়া তুমি যাই বলে টাকাটা আমাদের রাখা ঠিক হবে না। ভাইয়া তুমি যেভাবে টাকাটা মেরে দিতে চাইতাছো, সেটা একদমই ঠিক হবে না। চলো ভাইয়া আমরা এই টাকাটা ফেরত দিয়ে আসি। আর তুমি কি বললা ভাইয়া, এই টাকাটা আমাদের ভাগ্য ছিল মানে? দেখো ভাইয়া, ভাগ্যে ছিল না, উনি ভুল করে রেখে গেছে। এমনও তো হইতে পারে এটা ওনার দরকার টাকা। দেখো ভাই, আজকে যদি তোমার মানি ব্যাগটা হারায় যাইতো, তাহলে তোমার তখন কেমন লাগতো? অবশ্যই তখন তোমারও খারাপ লাগতো। চলো না ভাই, এই টাকাটা ওনাকে ফেরত দিয়ে আসি। হ্যাঁ রে বোন, তুই ঠিকই বলছস। আসলে আমি তো তোর মতো করে কখনো এভাবে ভেবে দেখি নাই। চল তাহলে আমরা টাকাটা ওনাকে ফেরত দিয়ে আসি। ভাইয়া দাঁড়াও। হ্যাঁ, কি হইলো আবার? আচ্ছা ভাই, এখন ওই লোকটা কোথায় না কোথায় গেছে, আমরা এখন তাকে কিভাবে খুঁজে বের করব? হ্যাঁ, তুই তো কথা ঠিকই বলছস। এখন কিভাবে খুঁজে বের করা যায়? হ্যাঁ ভাইয়া, মাথায় একটা আইডিয়া আইছে। দেখো তো মানি ব্যাগে ওনার কোনো ভিজিটিং কার্ড আছে নাকি। ঠিকই বলছস, দেখি তো মানিব্যাগটা চেক করে। হ্যাঁ সোহানা, এই যে পাইছি একটা কার্ড। দেখো তো ভাই, এই কার্ডের ভিতরে ভাইয়ার কোনো পরিচয় পাওয়া যায় নাকি? আরে হ্যাঁ, পাইছি। আমাদেরও যেটাকে একটা বিল্ডিং আছে না, ওই বিল্ডিং এর ঠিকানাই তো এই কার্ডে দেওয়া আছে। তাহলে চলো ভাই, ওনার বাসায় যে ওনার মানি ব্যাগটা দিয়ে আসি। এইবারের ঠিকানাই তো মনে হইতাছে। বোন, এই কার্ডে তো এইবারের ঠিকানা দেওয়া আছে। আচ্ছা ভাইয়া, চলো তাহলে ওনাকে যে মানি ব্যাগটা ফেরত দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই দেখেন তো এই কার্ডের ভাইকে চিনেন কিনা। দেন তো ভাই আমার কাছে। ভাই উনি তো আমার এই বাসার স্যার, আমি তো ওনার বাসায় কাজ করি। তাহলে ভাই আপনার স্যারকে কি একটু ডেকে দিতে পারবেন? কেন ভাই, কি সমস্যা? ভাই আপনার স্যারে ভুল করে মানিব্যাগটা আমাদের দোকানে ফেলে আসছে। আচ্ছা ঠিক আছে, মানি ব্যাগটা দেন তো আমার কাছে। দেখি তো মানি ব্যাগটা ঠিকঠাক মতো আছে কিনা। বাবা, মানি ব্যাগে দিয়ে অনেকগুলো টাকা। টাকাগুলো যেভাবে হোক আমার মেরে দিতে হবে। ভাই স্যারে তো এখন বাসায় নাই, আপনি এক কাজ করেন, মানি ব্যাগটা আমার কাছে রাখা যান, স্যার আসলে আমি দিয়ে দিব না। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে মানিব্যাগটা আপনার কাছে রেখে দেন। আপনার স্যার আসলে তখন মানিব্যাগটা তার কাছে দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে ভাই। বোন রে, চল, আমরা দোকানটা খুলে রেখে আসছি, চল আমাদের তাড়াতাড়ি দোকানে যেতে হবে। যাক, এই ফাঁকের টাকাগুলো মানি ব্যাগ থেকে পকেটে রেখে দিই, স্যারকে খালি মানি ব্যাগ দিয়ে দিব না।
এই যে মানি ব্যাগটা রাখো, টাকাগুলো যখন রেখে দিছো মানি ব্যাগটা রেখে দাও। নাও ধরো। কি বলতেছেন ভাই? কিসের টাকা, কিসের মানি ব্যাগ? এই মানি ব্যাগটা আমি সকালে ভুলে তোমাদের দোকানে রেখে গেছিলাম, আবার এই মানি ব্যাগটা তোমরা বাসায়ও দিয়ে এসছো, কিন্তু এই মানি ব্যাগটা ফেরত দিয়ে লাভ হয়েছে কি? টাকাগুলো তো তোমরা ঠিকই রেখে দিছো। কি বলতেছেন ভাই? আমরা তো কোনো টাকা পয়সা রাখি নাই। আপনার মানি ব্যাগে যে সমস্ত টাকা পয়সা ছিল আর কাগজপাতি ছিল সবকিছু সহ মানি ব্যাগটা আমরা আপনার কাজের লোকের কাছে দিয়ে আসছিলাম। ও আচ্ছা, তুমি টাকা সহকারে এই মানি ব্যাগটা আমার কাজের লোকের কাছে দিয়েছিলা, কিন্তু মানি ব্যাগটা আমি ঠিকই পাইছি, কিন্তু মানি ব্যাগের মধ্যে যে টাকাগুলো ছিল সেগুলো তো আমি পাইনি। আমি হয়তো বা একটু খারাপ হতে পারি, যে আমার ছোট বোন ও কিন্তু সততা নিয়ে চলে। শুনুন ভাই, আমরা আপনার টাকা রেখে দেই নাই, উল্টা আমরা আর ওই দোকানটা খোলা রেখে আপনার টাকা দিয়ে আসতে গেছিলাম। তবে আমার মাথায় একটা খারাপ চিন্তাধারা আসছিল আপনার টাকাগুলো রেখে দিব, কিন্তু আমার ছোট বোনের জন্য আপনার টাকাটা আমি রেখে দেই নাই। আমার বোনে আমার বুঝাইছে যে টাকাটা তো তোমারও হতে পারতো, এমনও তো হতে পারতো সেই টাকাটা আমার দোকানের চালানের টাকা, সেই টাকাটা যদি আমি হারিয়ে ফেলতাম তখন আমারও তো অনেক কষ্ট লাগতো। এই ভেবে আমরা আপনার টাকাগুলো আপনার কাজের লোকের কাছে দিয়ে আসছিলাম। আর আমরা যে সময় আপনার টাকাগুলো দিতে গেছিলাম সেই সময় নাকি আপনি বাসায় ছিলেন না। সবকিছুই বুঝলাম, কিন্তু আমার টাকাগুলো কোথায় গেল? সেটা তো ভাই আমি বলতে পারবো না। আচ্ছা দাঁড়ান, আমার কথা যদি আপনার বিশ্বাস না হয় তাহলে একটা কাজ করেন ভাই, চলেন আমার সাথে, আমি আপনাকে আমার ছোট বোনের কাছে নিয়ে যাই। চলেন ভাই চলেন। দেখ বোন, তুই যাকে ভালো মনে করে টাকাটা ফেরত দিয়ে আসলি, সে আইসা এখন আমাদেরকে দোষারোপ করতেছে আমরা নাকি তার টাকাগুলো সব রেখে দিছি। কি বলতেছো ভাইয়া? আর ভাইয়া আপনার কাজের লোকের কাছে তো মানি ব্যাগ সহ টাকা দিয়ে আসছি। আচ্ছা আমি বুঝতে পারছি কে এই মানি ব্যাগ থেকে টাকাটা সরাইছে। শোনো, তোমরা কোনো টেনশন করো না, আমার বাসার গেটের সামনে সিসি ক্যামেরা লাগানো আছে। আচ্ছা ভাইয়া, ছোট বোন, তোমরা আমাকে একটা কথা বলো তো, তোমরা যখন এই মানি ব্যাগটা আমার কাজের লোকের কাছে দিছিলা তখন কি গেটের সামনে দিছিলা? আমরা যখন আপনার বাসা মানি ব্যাগটা ফেরত দিতে গেছিলাম তখন গেটের সামনে আপনার কাজের লোকের সাথে দেখা হয়েছিল। আমরা তাকে জিজ্ঞেস করছিলাম আপনার কথা, আপনি বাসায় আছেন কিনা, তখন উনি বলছে আপনি নাকি বাসায় ছিলেন না, তাই আমরা আপনার কাজের লোকের কাছে টাকা সহকারে মানি ব্যাগটা দিয়ে আসছি যাতে আপনাকে দিয়ে দেয়। বোন, তুমি কোনো টেনশন করো না, তোমার কথা যদি ঠিক হয় আমার বাসার গেটে সিসি ক্যামেরা লাগানো আছে, আমি এখনই গিয়ে সিসি ক্যামেরা চেক দিতে আসছি। আর ভাইয়া, আমি যে আপনাকে এখন ধরে এই কথাগুলো বলছি প্লিজ সেগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ঠিক আছে ভাইয়া, তোমরা তাহলে থাকো, আমি বাসায় গিয়ে সিসি ক্যামেরা চেক দেই। বন্ধুরা, অনেক মানুষ হতে পারে গরিব, কিন্তু তাদের সততা তারা ঠিকই ঠিক রাখে। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।